ভিডিওটিতে ক্লিক করার জন্য রাইস টিউশন সেন্টার বা সিকিউর স্টাডি কনসেপ্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার এই ছোট্ট চ্যানেলটিতে সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সিকিউর স্টাডি কনসেপ্ট। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর নবম শ্রেণীর ভূগোল সাজেশন। ঠিক আছে, প্রথম ইউনিট টেস্টের জন্য নবম শ্রেণীর যে ভূগোলের সাজেশন, অর্থাৎ কয়েকদিন পরে ভূগোলের পরীক্ষা রয়েছে। তো সেই ভূগোল থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ আমরা সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক প্রদান করবে এবং কমেন্টে অবশ্যই তোমার মতামত জানাবে। তো আমরা দেখে নেব প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি। তো ভূগোল সাজেশন 2024 এবং ফার্স্ট ইউনিট টেস্ট। ঠিক আছে, তো 3খানা অধ্যায় রয়েছে। এই 3খানা অধ্যায়, তার মধ্যে দুটো রয়েছে প্রাকৃতিক ভূগোল থেকে। ঠিক আছে, দুটো রয়েছে প্রাকৃতিক ভূগোল, অর্থাৎ তার মধ্যে রয়েছে গ্রহরূপে পৃথিবী এবং পৃথিবীর গতিসমূহ। এবং 3 নম্বর রয়েছে ভারতের সম্পদ থেকে, অর্থাৎ আঞ্চলিক ভূগোল থেকে। তো এই 3টে অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো থেকে 100% কমন আসবে তোমাদের, সেগুলো আমরা পরপর দেখে নেব। তো প্রশ্নর মডেল বা প্রশ্ন ধরনটা কেমন হতে পারে? দেখো, মোট পরীক্ষা হবে 40 মার্কের, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্ন থাকবে এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে মোট 15 মার্ক থাকবে। তাহলে এমসিকিউ থাকবে, এসিকিউ থাকবে, শূন্যস্থান পূরণ, শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে 15 মার্ক। 2 মার্কের প্রশ্ন থাকবে 3টি, সেখানে 6 নম্বরের উত্তর করতে হবে। 3 মার্কের প্রশ্ন থাকবে 2টি, এখানে 3, এখানে গুণ চিহ্ন হবে, এখানে করতে হবে, এখানে হবে 6। ঠিক আছে, 3 নম্বরে প্রশ্ন করতে হবে 2টি, 3 দুগুণে 6, এবং 5 মার্কের প্রশ্ন করতে হবে 2টি, 10। টোটাল এখানে 40 মার্কের উত্তর করতে হবে তোমাদেরকে ফার্স্ট ইউনিট টেস্টে। এবং ম্যাপ পয়েন্টিং থাকবে। ঠিক আছে, এই ম্যাপ পয়েন্টিংটা স্পেশালভাবে নির্ভর করছে স্কুলের স্যারের উপর। ঠিক আছে, স্কুলের স্যার তোমাদেরকে যে কোনো ম্যাপ প্র্যাকটিস করাতে পারে, সেটা ভারতের হতে পারে বা পশ্চিমবঙ্গের হতে পারে। ঠিক আছে, তো এবার যেটা তিনি দিবেন, যেটা তিনি মনে করবেন এটা আমি করাবো ইন্ডিয়া নাকি ওয়েস্ট বেঙ্গল, তবে সেটা অনুসারে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করবে। এবং প্রত্যেকে বলবো ম্যাপ পয়েন্টিং তোমরা আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। ঠিক আছে, এবং নতুন করে ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিও রেডি করছি, সেগুলো আমি প্রোভাইড করব। তো চলো আমরা প্রথমে দেখে নেব 2 মার্কের সাজেশন ওরিয়েন্টেড প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ। জিওড কি? ঠিক আছে, ফেরেলের সূত্রটি লেখো। কোরিওলিস বল কি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। আর কি রেখেছি প্রশ্ন? টিকা, 2 মার্কের টিকা, জলবিষুব, মহাবিষুব, অনুসুর অপসুর অবস্থান, মেরুপ্রভা কি? 6 নম্বরের টিকা রেখেছি উত্তরায়ণ, দক্ষিণায়ন, উষা ও গোধূলি, রবিমার্ক, দিগন্তরেখা, অধিবর্ষ কি, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি বলতে কি বোঝো? তারপরে নিরপেক্ষ উপাদান কি, মানে এটা হচ্ছে সম্পদ থেকে রেখেছি। সম্পদের বাধা ও প্রতিরোধ কি, এনটিপিসির পুরো নাম, এনটিপিসির গুরুত্ব, ওএনজিসির পুরো নাম, ওএনজিসির গুরুত্ব, জীবাশ্ম জ্বালানি কি, উদাহরণ দাও। বহুমুখী নদী পরিকল্পনা কি, এর গুরুত্ব লেখো। বহুমুখী নদী পরিকল্পনা কি, এর গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নিরপেক্ষ উপাদান, সম্পদের বাধা, এনটিপিসি, ওএনজিসি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর দেখো সম্পদের বৈশিষ্ট্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি। তারপর কোশ্চেন নম্বর 10, বেডফোর্ড লেভেলের পরীক্ষাটি লেখো। এই যে এই প্রশ্নগুলো বললাম, এই করা হচ্ছে মোট 2 মার্কের প্রশ্ন। ঠিক আছে, বেশি প্রশ্ন রাখা হয়নি এখানে, জাস্ট কয়েকটা প্রশ্ন। এখানে আমার সিরিয়াল নম্বরে ভুল রয়েছে। ঠিক আছে, তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যাই হোক। তো এই যে প্রশ্নগুলো বললাম, জিওড, ফেরেলের সূত্র, কোরিওলিস বল, মহাবিষুব, জলবিষুব, অপসুর, অনুসুর, উত্তরায়ণ, দক্ষিণায়ন, উষা, গোধূলি, রবিমার্ক, দিগন্তরেখা, অধিবর্ষ প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখে নেব 3 নম্বরের প্রশ্ন এবং কিছু পার্থক্য, যেগুলো না করলে নয়। ঠিক আছে, 3 মার্কের প্রশ্ন রয়েছে, পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়? আমরা একটু বড় করে নিচ্ছি। তারপরে জিপিএসের ব্যবহার লেখো, বা জিপিএসের পুরো নামও দিয়ে আসতে পারে। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন? এটাও খুব গুরুত্বপূর্ণ। পৃথিবী মানুষের অবস্থানরূপে গড়ে উঠেছে কেন? 5 নম্বর, পৃথিবীর আকৃতি অভিজ্ঞত গোলাকার, তার সপক্ষে প্রমাণ দাও।
তারপরে কয়েকটা পার্থক্য রেখে রাখা হয়েছে তোমাদের জন্য, যে পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। উত্তরায়ণ দক্ষিণায়ন, অপসুর অনুসুর, কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য, বস্তুগত সম্পদ অবস্তুগত সম্পদের পার্থক্য লেখো। তারপরে সম্পদের প্রয়োজনীয়তা। তারপর হচ্ছে আকরিক লোহা, কোশ্চেন নম্বর 11, আকরিক লোহা বা কয়লা শ্রেণীবিভাগ করো। চিরাচরিত অচিরাচরিত শক্তি সম্পদের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। চিরাচরিত শক্তি সম্পদ অচিরাচরিত শক্তির সুবিধা লেখো। 10 নম্বর ভূতাপ শক্তি, পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ শক্তির সুবিধা অসুবিধা। এই যে 11 নম্বর যে 10 নম্বর যেটা রয়েছে ভূতাপ শক্তি, পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ শক্তির সুবিধা অসুবিধা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, আমরা পৃথিবীর আবর্তন বুঝতে পারি না কেন? আধুনিক শিল্পদান কাকে বলে? খুবই খুবই গুরুত্বপূর্ণ। কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড কেন বলা হয়? বায়ুশক্তির ব্যবহার বাড়ছে কেন আস্তে আস্তে? অন্তভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহের মধ্যে পার্থক্য লেখো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এবছর যারা 9-এ আছো তোমাদের জন্য প্রথম ইউনিট টেস্টের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 মার্কের বেশি প্রশ্ন নেই, কয়েকটা মাত্র প্রশ্ন। 5 মার্কের যে প্রশ্নগুলি রয়েছে, পৃথিবীর আকৃতি যে গোলাকার তার সপক্ষে প্রমাণ দাও। 5 মার্কের প্রশ্ন রয়েছে, পৃথিবীর আকৃতি গোলাকার তার প্রমাণ দাও। আহ্নিক গতি বার্ষিক গতির পার্থক্য লেখো। আহ্নিক গতি ও বার্ষিক গতির প্রমাণগুলি দাও। এই দুটো প্রশ্ন, এই যে আর 4 নম্বর আহ্নিক গতি ও বার্ষিক গতির ফলাফল। এই 3টে প্রশ্ন থেকে একটা 5 মার্কের প্রশ্ন কমন আসবে, এটা 100% গ্যারান্টি। এবং 1 নম্বর প্রশ্নটা গ্যারান্টি থাকলো। এই 4টে প্রশ্ন থেকে এই নিশ্চিত তুমি প্রশ্ন কমন পাবে। এবং সম্পদ থেকে কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে। আচ্ছা, ঋতুচক্র আর একটি প্রশ্ন রয়েছে, যদিও এটাও গুরুত্বপূর্ণ। সম্পদ সৃষ্টিতে মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির ভূমিকা লেখো। খুবই খুবই গুরুত্বপূর্ণ। সম্পদ থেকে একটা মাত্র প্রশ্ন রাখা হয়েছে 5 মার্কের জন্য। সম্পদ সৃষ্টিতে মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির ভূমিকা লেখো। গুরুত্বপূর্ণ খুবই। চিত্রসহ পৃথিবীতে কীভাবে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে সেটা উল্লেখ করো। এই পিডিএফটি, এই প্রশ্নপত্রের পিডিএফটি পেতে চাইলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমি টেলিগ্রামটার নাম লিখে দিচ্ছি, যে জিও ভাইরনমেন্ট একাডেমি, ঠিক আছে। এখানে তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা তাহলে ক্লাস 9-এর যত ভিডিও আমি প্রোভাইড করবো সাজেশান, এরপরে আমরা ইতিহাস সাজেশান দেবো, সেটাও আমরা টেলিগ্রামে প্রোভাইড করব। তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিলে তোমরা। আমি এই প্রশ্নগুলো পিডিএফ তোমরা সরাসরি পেয়ে যাবে, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ঠিক আছে। দেখো, এই যে বহুমুখী নদী পরিকল্পনা, বেডফোর্ডের বেলের সূত্র, পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়? পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়? নিরক্ষ ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য, পৃথিবীর আকৃতি অভিগত গোলক, এর সপক্ষে প্রমাণ দাও। 5 মার্কের প্রশ্নগুলির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বর প্রশ্নটা এবং হচ্ছে 4 নম্বর প্রশ্নটা, ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এবং সম্পদ থেকে একটা রাখা হয়েছে, সম্পদ সৃষ্টিতে মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির ভূমিকা লেখো। এবং ঋতুচক্র কাকে বলে? ঋতুচক্রের বর্ণনা দাও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, নতুন হলে ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, তারাও যেন এই প্রশ্নগুলো পড়তে পারে, সবার পরীক্ষা যেন ভালো হয়। আর তোমার মূল্যবান যে সমস্ত মতামত রয়েছে বা অন্য কোনো সাজেশন চাইছো কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে। কমেন্ট বক্সে লিখে জানাবে, কমেন্ট বক্স অন রয়েছে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে একটু বড় করতে সহযোগিতা করবে। সকলকে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।